নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট পুরীর ব্লগ। চলো দেখতে থাকো। আমরা গত সপ্তাহে গিয়েছিলাম পুরীতে। তো বিকেলবেলায় বাড়ি থেকে সমস্ত কিছু রেডি করে আমরা বেরিয়েছিলাম। যাওয়ার পর আমরা মোটামুটি 7:30টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম স্টেশন চত্বরে। ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ছাড়তে এখনও অনেক দেরি। এই সুযোগে বাচ্চারা তো যে যার মতো মজা করে নিচ্ছে। আমার ছোট্ট রিয়া খালি একবার এমাথা ওমাথা দৌড়চ্ছে, কারণ এত সুন্দর ফাঁকা প্ল্যাটফর্ম ওরা আর পাচ্ছে না। তো এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ আগেই জাস্ট ডিনার করেছি, বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম রুটি আর তড়কা। তো সেটা খেয়েই আপাতত আমরা এখন ওপরে যে যার বাঙ্কে উঠে পড়েছি, শুয়ে পড়েছে। তো রিয়ার বাবা দেখো মিডল বাথে শুয়েছে, সে এখন একটা মুভি চালিয়ে দেখছে। আর আমি আর ছোট্ট রিয়া হচ্ছে আপার বাথে, দুজনে মুখোমুখি। তো সেখানেই আমরা বসে নিজেদের মতো খুব মজা করে নিচ্ছি। আর আমার ঠিক নিচের বাথে রয়েছে আমার রাই। আর রিয়াকে তো তোমরা জানোই, সব সময় সে তার মিকি ছাড়া একদম নড়তে পারে না। তো মিকিকে সে বগল দাবা করে নিয়ে এসেছে। মিকি ছাড়া সে যেহেতু ঘুমোতে পারে না, তাই সে এখন মিকিকে নিয়ে বসে রয়েছে। আর আমাকে বলছে, মা মিকির সাথে আমার একটা ছবি তুলে দাও। তো বসে বসে মিকিকে নিয়ে সে তার মজা করে যাচ্ছে, আর আমি বসে বসে ওর ছবি তুলছি। আর নিচের মিডল বাথে যেখানে রাই রয়েছে, রাই তো একা হয়ে আছে বেচারা, বারবার করে হাত বাড়িয়ে বাড়িয়ে আমাদের দিকে দেখছে আর আমাদের ডাকছে। চলো ওকে একবার তোমাকে দেখিয়ে নিই। দেখো মিডল বাথে বেচারি ছোট্ট একটা ইঁদুরের মতো শুয়ে রয়েছে, ওর বাবার মুখোমুখি শুয়ে আছে। কিছু করতে পারছে না, যেহেতু আমরা ওপর বাথে রয়েছি, আমরা খুব মজা করছি, আর ও নিচে শুয়ে শুয়ে সেগুলো দেখছে আর আমাদেরকে বারে বারে ডাকছে। আর প্রতিটা স্টেশন যখন ক্রস করছি তখনই বারবার খালি জিজ্ঞেস করছে আমরা কোথায় এলাম, পুরীতে এসে গেছি, পুরীতে এসে গেছি, এরমভাবে বলছে। এরকম ওভারনাইট ট্রেন জার্নি ওরা এই প্রথমবার করছে। ওদের কাছে এটা ভীষণ একটা এক্সাইটিং ব্যাপার। তো আমাদেরও বেশ ভালো লাগছে, কারণ আমরাও কখনো ওদেরকে নিয়ে এত দূরে জার্নি কখনো করা হয়নি। তো দীঘা আমরা যাই, কিন্তু লং জার্নি তো হয় না, কারণ ওভারনাইট থাকার ব্যাপারটা নেই। তো এটা আর কি ফার্স্ট টাইম, একটু ভয়ও লাগে। ছোটো বাচ্চাদেরকে ট্রেনে নিয়ে যাওয়াটা একটা ভয়ের ব্যাপার। তারপরে বাথে যখন ওরা শুয়ে থাকে তো আরও একটু ভয় লাগে যদি পড়ে যায়। যাই হোক, এবার আমি ওপরের বাথে শুয়ে আছি, শুয়ে একটু ছোট্ট ছোট্ট কয়েকটা রিল বানিয়ে নিয়েছি। আর দেখার চেষ্টা করছি এখান থেকে যে আমার এখানে ফোনের নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, না ফেসবুক করতে পারছি, না কোনো রকমভাবে ইউটিউব কিছুই করতে পারছি না। তো যাই হোক, অনেকটা কষ্ট নিয়েই রাত্রিটা ঘুমোতে হবে, কারণ ফোনে আমি আর কিছু করতে পারবো না। দেখো আমার উল্টো দিকে রিয়া শুয়ে রয়েছে, এবার ও মনে হয় ঘুমিয়ে পড়বে, আর ঠিক তার নিচেই ওর বাবা রয়েছে। তো চলো এবার দেখতে থাকো। আমরা কিন্তু এখন আমাদের ট্রেন কিন্তু চলতে শুরু করে দিয়েছে, অনেকক্ষণ হয়েছে। এবার আমরা আস্তে আস্তে ঘুমিয়ে পড়বো। এবার অপেক্ষা করবো কখন আমাদের সকাল হবে। এবার বাই বাই বলে দিচ্ছি রাইকে বাই বাই বলে দিয়ে আমি এবার এখানেই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। চলো এবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে সকালবেলা। হ্যাঁ, সকাল হয়ে গেছে। চলো এবার আমাদের ট্রেনটাও থেমে গেছে। দেখো আমার চোখ মুখের অবস্থা একদম উস্কো খুস্কো পাগলির মতো হয়ে গেছি। তো মাথার সিঁদুর ফিঁদুর সব ঘেঁটে ঘুটে গেছে, একাকার অবস্থা। দেখে মনে হচ্ছে না কত সংগ্রাম করে ফিরছি। যাই হোক, আমরা তো এবার ট্রেন থেকে বেরিয়ে স্টেশন চত্বর থেকে হাঁটতে শুরু করে দিয়েছি। এবার হাঁটতে হাঁটতে আমাদেরকে বাইরে বেরিয়ে যেতে হবে। ওখানে কি পাওয়া যায় সেটাই দেখতে হবে, কারণ এখানে আমরা অনেক বছর পর এলাম। এখন জায়গাটা কেমন হচ্ছে এতটা ধারণা আমাদের নেই। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সমস্ত লাগেজ বাগেজ নিয়ে। স্টেশনটা আমাদের ছেড়ে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। তো সবাই এখন সবাই আমাদের মতন এসেছে, কিন্তু অনেক অনেক বন্ধু যারা এসেছে তাদেরকে ম্যাক্সিমাম দেখলাম তারা বিভিন্ন গ্রুপের সাথে এসছে। গ্রুপের সাথে আসলে একটা মজা হয়, অনেক লোকজন থাকে, বেশ আড্ডাটাও ভালো হয়। কিন্তু আমরা সবসময় একাই যাই, কারণ রাইরিয়ার বাবা সবার বেশি লোকজন পছন্দ করে না, তাই আমরা একটু একা একা যেতেই ভালোবাসি, নিজেদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করি। যাই হোক, এক পা দুপা করে আমরা কিন্তু এবার স্টেশন চত্বর ছেড়ে দিচ্ছি। দেখো এবার আমরা কিন্তু বাইরে বেরিয়ে পড়েছি। এখানে আমরা অটো পেয়ে গেছি একটা, দেখো অটো, এই অটোটা আমরা নিয়েছিলাম। এবং এখানে আবার শেয়ারেও অটো পাওয়া যায়। তো আমাদের সাথে আরও একটা ফ্যামিলি উঠেছিল, তারা যেহেতু 2 জন ছিল আমাদের অসুবিধা হয়নি, আমরাও আপত্তি করিনি। আর যে শেয়ারে গেলে নিজেদের ভাড়াটাও একটু শেয়ার করে নিলে সুবিধা হয়, কারণ এখানে অনেকটা
অনেক টাকাই ভাড়া নেয়। এখানে অটোতে উঠলেই হচ্ছে 200 টাকা। এবার তার উপরে আরও এদের যেরকম যা চায়, তো আমাদের কাছে 250 টাকা চেয়েছিল। আমরা 200 টাকা বলেছিলাম বলে তারা রাজি হয়ে গেছে, অসুবিধা হয়নি, যেহেতু আরও একটা ফ্যামিলি ছিল। তো যাই হোক, আমরা এসে গেছি, আমাদের হোটেলটা একদম সমুদ্র সৈকতের পাড়ে। ফিরে আসবো তোমাদেরকে পরের ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।